গুড মর্নিং এভরিওয়ান। আবার বেরিয়ে পড়লাম হঠাৎ করে ডিসিশন যদি জঙ্গলে বর্ষায় জঙ্গলে ঘুরে আসি। মা আবার সকাল সকাল পুরি খেয়ে নিল। ঘোষপুকুর থেকে ডিসিশন নিলাম যে আমরা একটু জঙ্গলেই থাকবো, কারণ চারিদিকে এত সবুজ লাগছে, একটু জঙ্গলে যাই। সেই জন্য বেরিয়ে পড়লাম নেওড়া জঙ্গল ক্যাম্পের উদ্দেশ্যে। আমি গাড়ি চালাতে চালাতেই আমরা এখন ফুলবাড়িতে আছি। গাজল ডোবা, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে তিস্তা। মাল লাটাগুড়িতে, এখান থেকেই সোজা চলে গেলেই নেওড়া জঙ্গল ক্যাম্প, জঙ্গলের মধ্যে দেখাবো তোমাদের। তো এখন ভাবছি কিছু খাওয়া দাওয়া করি, বাজে এখন 10:15, আর 12টাকে তো ঘর দিবে না, সেই জন্য এখানে দাঁড়ালাম কিছু খাওয়ার জন্য। আর একটু পরে জঙ্গল শুরু হবে, সোজা গেলে মালবাজার, সেবক, দার্জিলিং। এখন আমি রয়েছি লাটাগুড়িতে। বালুরঘাট থেকে পৌঁছে গেলাম আমাদের জঙ্গলে। বলেছিলাম যে সবুজের জায়গায় যাব, সেই হলো নেওড়া জঙ্গল ক্যাম্প। আমরা থাকবো এর ভিতরে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্ট। গুড মর্নিং এভরিওয়ান। আবার বেরিয়ে পড়লাম হঠাৎ করে ডিসিশন যদি জঙ্গলে বর্ষায় জঙ্গলে ঘুরে আসি। এখন দেখি শুনছিস এখন এই সময় পুরো সবুজ হয়ে থাকে জঙ্গল, সেই জন্য ডিসিশন নিলাম যে জঙ্গলে ঘুরে চলে আসি। এখন বাজে হলো, আমি ভোরবেলা বেরোই, সুবিধা হয়। এখন বাজে হলো 3:30টার মতো, বেরিয়ে পড়ছি। আর দেখি কথা হবে রাস্তায় যায়। ইচ্ছা আছে আজকে যদি কোনো পাহাড়ে বা ডুয়ার্সে কোথাও থাকবো, আমি শিলিগুড়ি থাকবো। সকালে বেরোচ্ছি, আর শিলিগুড়ি মেন ইচ্ছে বেশি থাকা। চলো চলো বেরিয়ে পড়লাম। গাড়ি এসিটা একটু প্রবলেম করছে, কিন্তু ঠিক আছে, এখন ঠিক আছে, দেখছি। টিপ মিটার 0 করে দিলাম, দিয়ে এখন বেরোচ্ছি। এই যে এখানে তেল ভরে নেব, ট্যাঙ্কিটা ফুল করে নেব, কারণ ডিজেল সব জায়গায় পাওয়া যাচ্ছে না, সেই জন্য ট্যাঙ্কি ফুল করে নিচ্ছি, নিয়ে বেরিয়ে যাব। 2800 টাকার তেল ভরলাম। তেলটা কি চলো কত দূর যাওয়া যায়। তেল ভরা হয়ে গেল, দেখি। Concrete trains where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Graffiti on the walls paint the struggle and climb. The clock keeps spinning but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own shine. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight.
এনএইচে উঠে পড়লাম। একটা জিনিস দেখ, সামনে এনএইচ, রায়গঞ্জ 14 কিলোমিটার। 14 আর অনেক কম এসছে রে, 90 আর 14 104, এমনি হয় 110 বালুঘাট থেকে 4 ছোট এরকম। বালুরঘাট থেকে 91 কিলোমিটার চালানো হয়ে গেল। আমরা এখন সামনে রায়গঞ্জ, ওয়েদার মেঘলা, হয়তো বাইরে বৃষ্টি পাবো সামনে, দেখা যাক। তো ভালোই যাচ্ছে গাড়ি, পিছনে সবাই ঘুমিয়ে পড়েছে। Concrete drains where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story inside. Graffiti on the walls paint the struggle and climb. The clock keeps spinning but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own chime. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story inside. Street lights flicker on this endless trail. Each corner whispers a hero fell. Smooth flow cutting through the urban scale, where truths are spoken and tales unveiled. সকালে এখানে একটু চা খেয়ে এলাম। সুন্দর সুন্দর চা বানাচ্ছে। ভাইয়ের নাম কি? মা আবার সকাল সকাল পুরি খেয়ে নিল, এখন সোজা বেরিয়ে যাব। कितना करम कर लेना यार कभी कम।
খুল যা সিম সিম। হঠাৎ করে ডিসিশন নিলাম, শিলিগুড়ি ঢুকে গিয়েছিলাম, মানে শিলিগুড়ি ঘোষপুকুর থেকে ডিসিশন নিলাম যে আমরা একটু জঙ্গলেই থাকবো, কারণ চারিদিকে এত সবুজ লাগছে, একটু জঙ্গলে যাই। সেই জন্য বেরিয়ে পড়লাম নেওড়া জঙ্গল ক্যাম্পের উদ্দেশ্যে। আমি গাড়ি চালাতে চালাতেই বউ বুক করলো, 1800 টাকা পড়লো একটা রুম। রুম আছে যখন, জঙ্গলটা একটু মজা নিই, কারণ এই সময় জঙ্গলের একটা আলাদাই ঝিঝি পোকার আওয়াজ, আর চারিদিকে সবুজ, আর ভিতরে, আর বলতে গেলে একদম ভিতরে থাকার মতো এই একটাই জঙ্গল, মানে এই একটাই জায়গা আছে। সেটা তো আগাতে হলং ছিল, সেটা বন্ধ বা পুড়ে গেছে। এটাতে আমি অনেকবার হলো যাওয়া, 2বার হয়েছে, আগে 3বার, আজকে এবার দিয়ে ঠিক আছে। 2-3 দিন থাকলাম, সোমবারে বাড়ি, ভালো লাগছিল না, একদিন জানি আপনি গাড়ি চালায় আসছি, আর যাওয়ার দিন একটু লাভা করে চলে যাবে, সব। আমরা এখন ফুলবাড়িতে আছি, ফুলবাড়ির টোল গেটে জাম। আমি এখন ফুলবাড়িতে রয়েছি, ফুলবাড়ির টোল গেটের জাম। টোল গেটটাতে বলেছিল বিজেপি জেতার পর উঠে যাবে, কিন্তু দেখছি টোল গেট হচ্ছে, কিন্তু এটা আমাদের লাগে না, লরির জন্য লাগে হয়তো। দেখি এখন এবার আবার আমাদের নিবে নাকি পয়সা, বুঝতে পারছি না। এতক্ষণ ধরে মারছিলাম, আমাদের টোল লাগে না, এটা হলো মেন লাগে হলো লরির জন্যই। আর আমরা এখন রাস্তা ধরবো, যে রাস্তাটা বলে তোমার গাজলডোবা রোড ধরে সোজা বেরিয়ে যাবো আমরা। আমরা এখন সামনে থেকে আবার ইউটার্ন নিতে হবে, ডবল ঘোরা হয়ে গেল, মাথার মধ্যে ছিল কিন্তু ঢুকে গেলাম গাড়ি পালায় পড়ে। এই যে আমরা এখন গাজলডোবা রোড ধরবো, এই ধরে ফেললাম, হলো গাজলডোবা রোড। এখান থেকে সোজা চলে গেলেই গাজলডোবা 26 কিলোমিটার, জলপাইগুড়ি 26 কিলোমিটার। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দারুণ লাগছে। গাজলডোবা, আমরা গাজলডোবা যাব না, তিস্তা ব্যারেজ যাব, তিস্তা ব্যারেজ সোজা। ওই যে গাজলডোবা ব্রিজ, তুল তো শেষ করে দেখা দেয়, ওই যে গাজলডোবা। আমরা এদিক থেকে বেরিয়ে গেলাম, গাজলডোবা
জলের আওয়াজ পাওয়া যাচ্ছে তিস্তা ব্যারাজে এবার প্রচুর জল আওয়াজে বোঝা যাচ্ছে। কি জলের স্রোত দেখো। তিস্তা ব্যারাজ পাচ্ছি আর কিছুক্ষণ ক্রান্তি হয়ে ঢুকে যাবো, কারণ সকালে যদি সেবক হয়ে যেতাম তাহলে ভিড় হতো, ঢুকতে ঢুকতে 8:30 বেজে যায়, শিলিগুড়ি জাম পেয়ে যেতাম, কারণ ঘোষপুকুরি 8:30। এবার হাওয়া আসছে। হাওয়া জোরে দিলাম তো এবার। পৌঁছে গেলাম লাটাগুড়ি বালুরঘাট থেকে, আর সামনেই আমাদের রিসর্ট। রিসর্টটা রয়েছে জঙ্গলের মাঝখানে একদম, মানে সরকারি রিসর্ট, নেওড়া জঙ্গল ক্যাম্প। এর আগে আমি 2বার এসেছি, তখন ভিডিও করতাম না। তো চলো সঙ্গে থাকো, দেখাচ্ছি কোথায়। লাটাগুড়ি মোড় পেরিয়ে গেলাম, এখানে সব রিসর্ট, আশেপাশে সব রিসর্ট। আর এখন আমরা জঙ্গলের দিকে ঢুকবো। মালবাজার 26 কিলোমিটার, সেবক 60 থেকেই সোজা চলে গেলেই নেওড়া জঙ্গল ক্যাম্প, জঙ্গলের মধ্যে দেখাবো তোমাদের। তো এখন ভাবছি কিছু খাওয়া দাওয়া করি, বাজে এখন 10:15, আর 12টাকে তো ঘর দিবে না, সেই জন্য এখানে দাঁড়ালাম কিছু খাওয়ার জন্য। এই যে ওরা বসে আছে অমলেটের জন্য, আর এখানে অমলেট করে দেওয়া হচ্ছে। একটা অমলেট, 2টো অমলেট করা হয়। আর একটু পরে জঙ্গল শুরু হবে, সোজা গেলে মালবাজার, সেবক, দার্জিলিং। এখন আমি রয়েছি লাটাগুড়িতে। লাটাগুড়ি থেকে আমাদের নেওড়া জঙ্গল ক্যাম্প এটি সোজা চলে যাবে জঙ্গলে 10 কিলোমিটার দিয়ে, বাইরে ঢুকে যাবে। তোমাদের যাই দেখাচ্ছি। টুরিস্ট কীরকম দিদি এখন? টুরিস্ট লোকজন কম নাকি? পাহাড়ের দিকে আছে, আর জঙ্গলও যায়, হারিয়ে গেলে হবে না। লাটাগুড়ি ফ্লাইওভার, রেলওয়ে ব্রিজ ফ্লাইওভার। আমরা যখন প্রথম দিকে আসতাম তখন এগুলো ছিলই না, এখন হয়েছে। এই তখন জঙ্গলের ভিতরে ঢুকছি, আর কিছুক্ষণ পরেই আমাদের নেওড়া জঙ্গল ক্যাম্প।
চলে আসবে। আমার চশমাটা কোথায় শোনাই? ঠিক আছে তো, ঠিক আছে, বা টুরিস্ট জায়গা। এখানে মোমোটা খুব ভালো খেলাম, দারুণ ছিল মোমোটা। এই ঢুকে গেলাম জঙ্গলের মধ্যে, লাটাগুড়ি জঙ্গল। চারিদিকে সবুজ হয়ে আছে, সবুজ সবুজ, ফুললি সবুজ। এই যে আমাদের নেওড়া জঙ্গল ক্যাম্প। গাড়িটা ঢুকায় আগে, দাঁড়া, গাড়িটা ওই জায়গা। এই যে পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে দেখুন, এদিক দিয়ে এসছে এই নেওড়া জঙ্গল ক্যাম্প। এখানে এদিকে যেতে হবে, সামনে গেট আছে একটা, এন্ট্রি গেট, বুকিং করা আছে। এই যে সুস্মিতা, এই যে এটা নেওড়া জঙ্গল ক্যাম্প। বালুরঘাট থেকে পৌঁছে গেলাম আমাদের জঙ্গলে। বলেছিলাম যে সবুজের জায়গায় যাব, সেই হলো নেওড়া জঙ্গল ক্যাম্প। আমরা থাকবো এর ভিতরে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্ট, হ্যাঁ এখানে। আর দেখো কি সুন্দর চারিদিকে সবুজ হয়ে আছে। আর আমরা এদিক দিয়ে আসলাম, এসেই এই ঢুকতে হলো। এখানে যাদের বুক থাকে তারাই আসতে পারে, তাছাড়া ঢুকতে পারে না। আর আজকে শিলিগুড়ি থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ ডিসিশন নিয়ে নিলাম আমরা নেওড়া জঙ্গল ক্যাম্পে থাকবো, যদি কিছু দেখতে পাই আর পর্যন্ত সবুজে থাকবো, এই চিন্তা করে চলে এলাম।